হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমি সকাল 7:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আমি আজ রান্না বসিয়ে দিয়েছি। দেখো, মাছ ছিল কালকে, তো সেই মাছটা আমি আজ সর্ষে দিয়ে করব, তাই সর্ষেটা মিক্সিতে করে নিয়েছি। আর হচ্ছে মাছটা সর্ষে দিয়ে আর কী দিয়ে করবো জানো? মাছ হচ্ছে সর্ষে দিয়ে, আর হচ্ছে আলু আর কুমড়ো শাক আর কুমড়ো শাকের ডাঁটি, তার মধ্যে মাছের ডিমও আছে, দেখেছো? মাছের ডিমও ছিল। মাছের ডিম দুটোই ছিল। তার জন্য একদিন রেখেছি, তাতে কেমন হয়ে গেছে, তো তার জন্য রান্না করে ফেলছি। কালকে এনেছি আর আজকে যে রান্না করছি, একদিন মানে দুদিন খাওয়া হলো। হ্যাঁ, তো তার জন্য রান্না করে নিচ্ছি। ডিমটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগবে সর্ষে দিয়ে করলে। তো তার জন্য রান্না করছি। একটু লেট হলো রান্না করতে, যেখানে 7টা 6:30 7টায় হয়ে যায় আমার। তো আজকে লেট করে উঠেছি, সারা রাতেও ঘুমাতে পারিনি গরমের জন্য। হ্যাঁ, সারা রাত শুধু লাফালাফি দাপাদাপি করেছি, গরমে ঘুমাতে পারিনি, কি করব। আর 4 পিস মাছ আছে, আর আমাদের ঘরে একটা মুনিশ কাজ করছে দুদিন থেকে। তো ওকেও একটু তরকারি দিতে হয় প্রত্যেক দিন, ওই জন্য একটু বেশি বেশি করে রান্না করছি। আর এখানে গরম জল করে রেখেছি। আরেকটা জিনিস করেছি, এই দেখো, দুধ দিয়ে লেরুয়া ভিজিয়েছি সকালে টিফিনের জন্য। তো সকালে টিফিন বলতে ছেলে তো খাবে বলছে, মুড়ি দিয়ে তরকারি দিয়ে। তো তারপরে হয়তো ওকে দেবো, খাবে। তো সকালবেলা আমি মনে করলাম যে না, একটু করি। তো ইচ্ছা হলো খেতে, অনেকদিন খাওয়া হয় না মিষ্টি জিনিস, যে পায়েস, তারপরে অনেক দিনই খাওয়া হয় না, গরম পড়ার পর থেকে না এসব জিনিস বাদই দিয়ে দিয়েছি, করিই না, ধরতে গেলেও করাই হয় না। তো হঠাৎ মনে পড়লো যে না, আছে যখন ঘরে, দুধও আছে, তাহলে করে এখানে গরম জলটা দেখতে পাচ্ছি, গরম জলটা আমি তরকারির মধ্যে দেবো। আর এ দেখো, সমস্ত কিছু পড়ে আছে, কোনো কাজ হয়নি। আর আজকে যেহেতু বেলা হয়েছে, কাজও করতে পারবো না জানো। আর ঝামেলা কোনো শেষ নেই গো। 9:52, ঠিক আছে, আর আমি 9:52-তে তোমাদের কাছে এলাম। তার কারণ হচ্ছে, একটার পর একটা সমস্যা হয়েই যাচ্ছে। এই সমস্যার হাত থেকে মুক্তি পাবো না মনে হচ্ছে কোনোদিনও। তো সকাল থেকে তো কাজ করে তারপরে না বসেই আছি। মেশিন চলছে না, জল বেরোচ্ছে না, কী করে কাজ করব। আর গরমে আনছান আনছান করছে ভেতরটা, মানে এত আনছান করছে, গরমে ভালো লাগছে না। সারাটা দিন ওইভাবেই কেটেছে। তো বাসন তো এক গাদা জড়ো করে রেখে দিয়েছি। হ্যাঁ, খেয়েছি আর জড়ো করে রেখে দিয়েছি, খাওয়া হয়েছে আর জড়ো করে রেখে দিয়েছি, ধোবো কী করে। হ্যাঁ, সামাশাল চালাচ্ছি, জল উঠছে না। তো ওই জন্য বসে আছি, ফ্যান ঘুরছে না, এত গরম। সারা রাত তো ফ্যান ঘোরেই নি। সারা রাত্রে যে কী কষ্ট করে ঘুমিয়েছি। একবার নিচে ঘুমাচ্ছি মাদুর পেতে, একবার উপরে ঘুমাচ্ছে। আর তোমাদের দাদা হয় এত গরমে ঘরের থেকে বাইরে চলে এসছে বারান্দাতে। তো আর আমি তো ঘুমিয়ে আছি, তো ঘুমাতে তো পারছি না, শুধু এই পাশ ওই পাশ করছি, এত গরম। তারপরে যাই হোক, সকাল হলো, উঠলাম। তো সকালেও তাই গরম, ওইভাবেই রান্নাবান্না করলাম। তারপরে খাওয়া দাওয়া করে দুপুরেও বসে আছি, ভোল্টেজ নেই, কাজ করতে পারছি না। সেই কাজ করলাম কটায়, 5টায়। তো আবার যখন বৃষ্টিতে তাড়া দিয়েছে, তখন সমস্যা শেষ নেই। এত বৃষ্টি আর ঝড় উঠে এসছে, সেই মুহূর্তে আমি স্নান করেছি। তখন কটা বাজে? 5:30 বাজে স্নান করেছি। আর ঝড় বৃষ্টি হলেই বুঝতে পারছো, কারেন্ট থাকছে না, কারেন্ট চলে যায়। কারেন্ট থাকছেই না, চলে যায়। আমি আবার মোবাইলের লাইট জেলে জেলে তারপরে একটু চা করলাম, আর ওরা মুড়ি মাখিয়ে খেলো। মুড়ি, কাসন্দ, বাদাম ভাজা দিয়ে মুড়ি খাওয়া হলো বিকেল এই সন্ধ্যাবেলা। তখন 7:30 বাজে খাওয়া দাওয়া, তাও সেই কারেন্ট আসেনি। কারেন্ট আস্তে আস্তে মনে হয় 8:30 দিয়ে কারেন্ট এলো। তো কারেন্টটা কতবার যে যাচ্ছে, আমি ভাবছি যে এখন বসবো, এখন একটু করবো, এখন একটু ভিডিও করবো করতে করতে দুপুর থেকে বলছি যে তোমাদের সঙ্গে গল্প করবো, আড্ডা দেবো, আসবো। কাজগুলো বাগানোর যত চেষ্টা করছি, তত পেছন দিয়ে চলে আসছে, যত চেষ্টা করছি তত পিছিয়ে আসছে। মানে তাড়াহুড়ো করছি আমি কাজগুলো শেষ করে, আর কি কতক্ষণে তোমাদের কাছে আসবো। তাড়াহুড়ো যদি কাজ না করে শেষ করি, তো তোমাদের কাছে আসতে পারছি না, সমস্ত কাজ কমপ্লিট না করে। এই নিয়ে তারপরে যে এখন 9:30 10টা বাজতে চলে, এখন এলাম। তো তাও কতবার কারেন্ট যাচ্ছে, একবার নাই করে 10বার তো এর মধ্যেই যাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো আমি দিনের বেলায় ধরো ভিডিও করতে পারি না, শর্ট ভিডিওগুলো করতে পারি না দিনে গরমে। তাই আমি ভাই যে রাত্রেবেলা করে রাখি, তাহলে গরমের সময় দিনে করতে হবে না, কোনো ঝামেলা থাকবে না। তো দিনের বেলা করতে খুব গরম লাগে। এবার
হয় না, সম্ভব হয় না। ওই জন্য আমি রাত্রেবেলা করছি, বাবারে কতবার কারেন্ট গেল, কতবার কারেন্ট গেল, তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে আমি আবার আয় দেখো আবার কারেন্ট চলে গেছে, কিন্তু দেখেছো বলতে বলতে আবার কারেন্ট চলে গেল। কীভাবে কী করবো, সমস্যার শেষ নেই জানো, ভালো লাগছে না। আর এই এত সমস্যা নিয়ে কী করে চলবো। যখনই ভাবছি ফাঁকা টাইম তখন আবার এসছে, এই করছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। হ্যাঁ, কতবার গেল এইভাবে, সারা রাত এইভাবে ঘুম হয় বলো? হ্যাঁ, বৃষ্টি হয়েছে তাও মনে হচ্ছে যে না, গরম মানে ঠান্ডার যে ভাবটা সেটা নেই। এখন আবার গুমসানি গরম দিয়েছে, গরম লাগছে। আমি বাইরের ফ্যানটা অবশ্য বন্ধ করে দিয়েছি, যারা সহসা আওয়াজ হবে। ঘরের ফ্যানটা চলছে, তাও তোমরা নিশ্চয় আওয়াজটা শুনতে পাচ্ছ, সহসা আওয়াজটা শুনতে পাবে। তো এই আর দুপুরগুলো যে আমার কিভাবে কেটে যায় মানে আমি নিজেই বুঝতে পারি না। এত গরম, ঘরে তো ঢুকতেই পারি না। ঘরে ঢুকলে পুরো একদম স্নান করে যাই, সব ভিজে যায় একদম। কাজ করতে ঢুকলে জাস্ট বিছানাটা তুলতে ঢুকবো, ঘর ঝাড় দিতে ঢুকবো, ঘর মুছতে ঢুকবো, তো তখনই মনে হচ্ছে আমি একদম পুরো স্নান করে যাচ্ছি, জানো, স্নান করে তারপরে বাইরে বেরোই। হ্যাঁ, এমন হয় মনে হয়। তারপরে দুনিয়ার বাসন ধুয়ে রেস্ট নিয়ে বৃষ্টির মধ্যে চান করেছি, তখন ঝড় উঠেছে পুরো। ভাগ্যিস আমি জলটা তুলে নিয়েছিলাম, জল না তুলে নিলে মনে হচ্ছিলো আমার আজ চান করা হতো না। কেন 8:30টার সময় আমার আর চান করা হতো না, 8:30, রাত 8:30, 9টার সময় কী করে হতো বলো। সেই সকালে একবার করেছি, দুপুরে একবার, সে চান হয়নি, বিকেলবেলা করি, যে শরীরটা তাহলে আরাম লাগবে। হ্যাঁ, মেশিনটা তো চলছিলই না আমাদের। কখন চললো? 5টার সময় মেশিন চললো, জলই উঠছিল না, জল উঠছিলই না। এত লেয়ার নিচে চলে গেছিলো, ভোল্টেজ ছিল না। হ্যাঁ, জলটা টানতেই পারছে না মেশিনে, আবার চালাতেও ভয় লাগছে। মেশিনটা যদি খারাপ হয়ে যায়, মেশিন যদি খারাপ হয়ে যায় তাহলে বিপদটা আমার। আমি কোথায় যাব জল আনতে, কী করব, কীভাবে কী করব, টেনশনটা আমার বেশি ধরে যাচ্ছে। হ্যাঁ, ওই জন্য আবার একবার করে বসে থাকছি, আর একটানা কাজ করতে পারছি না গরমের জন্য। খানিক বসছি, খানিক করছি, খানিক বসছি, খানিক করছি। আর এখন আবার 3 দিন থেকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, ওই জন্য একটু বেলাতে রান্না হচ্ছে, আরও অস্থির লাগছে। ও যদি দোকানে চলে যায় যখন, তখন তো আমার সকাল সকালে রান্না হয়ে যায়, কোনো চাপ থাকে না, সকাল সকালে রান্না হয়ে যায়, আমার কাজগুলো গোটানো হয়ে যায়। তো এটা তো নয় কদিন বেশ 10টার মধ্যে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছিলো। সকালবেলা উঠছিলাম, রান্না হয়ে যাচ্ছিলো, বাসন ধুয়ে দিচ্ছিলাম, ঘর মুছে পুজো করে দিচ্ছিলাম, বেশ ভালো ছিল। তো আমাদের দাদাভাই বাড়িতে যাচ্ছে, ওই জন্য তার হয় না, রান্নাটা লেট হয়, ঘুম থেকে উঠতেও লেট হয়, ঘুমাতে পারি না সারা রাত, কী করবো, ওই জন্য লেট হয়, সব কিছুতেই লেট হয়। আচ্ছা, আর কিছু করারও নেই। যাক, সারা রাত্রে কতবার কারেন্ট যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, জানি না আবার কতবার যাবে। তোমাদের সামনেই তো একবার চলে গেল, ওটা কি অনেক রাত হয়েছে, শুয়ে পড়ি, আবার ভোরবেলা উঠতে হবে। তো দাদাভাই কালকে দোকান যাবে মনে হয়, ভোরবেলা উঠে আবার রান্না আছে, ভোরবেলা উঠে রান্না করতে হবে, সেই হিসেবে আমাকে উঠতে হবে ভোরবেলা। এমনি ভোরবেলায় উঠি, 2 দিন শুধু গরমে ঘুম হয়নি বলে। আজকে তো আমি মানে 7টা 10-15 মনে হয় ঘুম থেকে উঠেছি নাকি, না তারও আগে, ভুল বললাম, আমি 7:30 মনে হয় রান্না বসিয়ে দিয়েছি, আরও আগে উঠেছি। কিন্তু যেখানে আমি 4টে 5টার সময় ঘুম থেকে উঠি, সেখানে একটু লেট হয়েছে না। হ্যাঁ, একটু লেট হয়ে যায়, আমি 4টের সময় উঠে যাই পুরোপুরি, উঠতে 4টের সময় পুরোপুরি উঠে যাই, উঠে তারপরে 5টার মধ্যে রান্নাটা বসিয়ে দিই, 6টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তোমরা ভাবছো দিদিভাই কত সুখী, সত্যি খুব সুখী আমি, আমার মতো সুখী কেউ নেই। তোমরা আছো যে, তার জন্য আরও বেশি হ্যাপি, বুঝেছো, তোমরা আমার পাশে আছো না, ওই জন্য আরও বেশি হ্যাপি যে থাকতে হবে তোমাদের জন্য। আর তোমরা যে বসে থাকো আমার ভিডিও দেখার জন্য, কখন দিদিভাই ভিডিও আপলোড করবে, আর আমরা কখন দেখবো, তাই না বলো? তাহলে আমাকে মন খারাপ করে থাকলে হবে বলো? যতই কষ্ট হোক তোমাদের সামনে আমি আসবই।
আর তোমাদের সামনে এলে তো আমারও ভালো লাগে, আমাকে তো আসতেই হবে, তাই না? হ্যাঁ, তো ঠিক আছে, অনেক কথা বললাম নাকি তোমাদের সঙ্গে আজকে? কটা বাজে এখন? দাঁড়াও, 10টা 1। বাবা অনেক রাত হয়ে গেছে, 10টা 1 বেজে গেল। আমি বিছানার ওপরেই বসে আছি, দেখো পুরো রেডি, দেখেছো? তোমাদের সাথে কথা বলবো আর রেখে দেওয়া, শুয়ে পড়বো ধপ করে। দেখো পুরো রেডি, দেখো বালিশ রেডি করে নিয়েছি, আমার জায়গায় পুরো রেডি, বুঝতে পেরেছো? তোমাদের সাথে গল্প শেষ হবে আর শুয়ে পড়বো। আজকে ঘুমালে অবশ্য যদি কারেন্টটা না যায়, তাহলে ঘুমালে এক ঘুমে একদম সকাল, মানে অ্যালার্ম দেওয়া থাকবে, অ্যালার্ম না দিলে তো টের পাবো না, অ্যালার্ম না দিলে একদম বেলা হয়ে যাবে ঘুম থেকে উঠতে, ওই জন্য অ্যালার্মটা দিতেই হবে, কিছু করার নেই, তাই না বলো? ঠিক তো? আর অ্যালার্ম না দিলে টের পাবো না, আজকে ঘুমিয়ে যাব। তো ঠিক আছে, চলো সবাই গুড নাইট, বাবাই টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সবাই গুড নাইট, অল ফ্রেন্ড, বাই।